আমরা তর্ক করব, বিতর্ক করব, আবার এখানে এসে জাতীয় স্বার্থে ঐক্যমত্য হব। সাম্প্রতিক সময়ে এনসিপি ও জামায়াত ইসলামী বাংলাদেশের সাথে বিএনপির রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল। দীর্ঘদিনের স্বৈরশাসনের ফলে অনিয়ম ও দুর্নীতির প্রবৃত্তি তৈরি হয়েছিল সবার মাঝে। এনসিপি ও জামায়াত সর্বদা অনানুষ্ঠানিকভাবে বিএনপিকে এর জন্য দায়ী করত, যা রাজনীতির একটা কৌশল। অথচ গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে এই তিন রাজনৈতিক দলের অংশগ্রহণে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব হয়েছিল। আবারও বছর ঘুরে এসেছে শেখ হাসিনার পতনের দিন। স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই দিন উপলক্ষে আবারও একত্রিত হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী এই তিন প্রধান রাজনৈতিক দল। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই ব্যাপারে বলেছেন, আমাদের মধ্যে রাজনৈতিক বিভেদ থাকলেও জাতীয় স্বার্থে আমরা ঐক্যেই আছি। ফ্যাসিবাদ বিরোধী তিন প্রধান রাজনৈতিক দল বিএনপি, এনসিপি ও জামায়াত এবার এক হতে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই তিন দলের শীর্ষ নেতারা শুক্রবার রাতে এক বৈঠকে বসেছিলেন। উদ্দেশ্য ছিল দেশের রাজনীতি নিয়ে আলোচনা করা। এই বৈঠকে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও বহুমতের প্রতি সম্মান প্রদর্শনের নীতি অনুসরণের শর্তেও রাজি হয়েছিল দলগুলো। একই মতে আসার ব্যাপারে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই, সমুন্নত রাখতে চাই। এটাই আমাদের শক্তি। আমরা তর্ক করব, বিতর্কও করব, বহুমত পোষণ করব, এমনকি ভিন্ন মত পোষণ করব, আবার জাতীয় স্বার্থে ঐক্যমত হব। এটাই জনগণের সার্বভৌম এখতিয়ার। আমরা গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিবাদ বিদায় করেছি। এটার কি আইনি ভিত্তি ছিল? এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেকটেশন অব দ্য পিপল। তাকে আইনের বৈধতা আমরা দিচ্ছি। আমরা জুলাই ঘোষণাপত্র কি অস্বীকার করেছি? আমরা এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানে চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব। সেটার অঙ্গীকার কি আমরা করিনি? মৌখিকভাবে করেছি, লিখিতভাবেও দিব আমরা। জুলাই ঘোষণাপত্রের কি কোনো আইনি ভিত্তি আছে? তার ঊর্ধ্বে এটা জনগণের অভিপ্রায়। সবাই মিলে আমরা অঙ্গীকার করেছি এই জুলাই ঘোষণাপত্র যা ছাত্র গণ অভ্যুত্থানে হয়েছে এর সাংবিধানিক ও রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দিব। দেশের চলমান রাজনীতি যখন আরো একবার অনিশ্চয়তার দিকে ধাবমান, তখন বিএনপির তরফ থেকে এই ধরনের ঐক্যের ঘোষণা নিশ্চিতভাবে স্বস্তি এনে দিচ্ছে জনগণের মাঝে। নাভিদ হাসান, সোনালী নিউজ।